বন্ধুরা 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। আর যখন বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসে, তারপর থেকে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে থাকে তিনি। একদিকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ়ই গাঢ় হচ্ছে, অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক নেমে আসছে তলানিতে। ভারতের দাদাগিরি ও একতরফা আচরণের ফলে বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভারত ভ্রমণের আগ্রহ কমে যায় এবং অনেকেই বিকল্প হিসাবে পাকিস্তানমুখী হয়ে ওঠে। আর যেহেতু বাংলাদেশের উপরে দীর্ঘদিন ধরে ভারত নির্যাতন নিপীড়ন চালিয়ে এসেছিল, তাই বাংলাদেশিরা ভারতের উপরে অতিষ্ঠ হয়ে পড়েছে। আর যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ, সেহেতু ভারতে যাওয়া অনেক সহজ এবং কম খরচ ছিল। আর ভারতের বিকল্প কোনো দেশও ছিল না বাংলাদেশের হাতে। আর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু না থাকার কারণে এতদিন পাকিস্তান ভ্রমণ ছিল সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। বাংলাদেশে কোনো মানুষ যদি পাকিস্তান যেতে যেত, তাহলে তাকে দুবাই হয়ে ঘুরে পাকিস্তান আসতে হতো। তবে এবার চালু হলো বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। ঢাকা করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে লাল সবুজের পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অর্থাৎ এখন সরাসরি বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণে যাওয়া যাবে বিমানের মাধ্যমে। আর এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ব্যাপক উন্নতি সাধন হয়েছে। 29 জানুয়ারি এই রুটে ফ্লাইট চালু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের অগ্রিম টিকিট বিক্রির কাজ শুরু করেছে। আর বিক্রি করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আর এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশের মানুষজন কতটা পাকিস্তান প্রেমী এবং পাকিস্তানকে কতটা ভালোবাসে। এবং বাংলাদেশ বিমান এক বিবৃতিতে বলেছে, প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও শনিবার এ রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত 8টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত 11টায়। অর্থাৎ এটি সরাসরি ঢাকা থেকে করাচি পৌঁছাবে। আর করাচি থেকে দিবাগত রাত 12টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর 4:20। আর এই ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে চলেছে। তবে নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ আপনারা অনেকেই জানেন যে ভারতীয় পণ্যের তুলনায় পাকিস্তানের পণ্যের দাম অনেক কম এবং বাংলাদেশি মুদ্রার থেকে পাকিস্তানের মুদ্রা দুর্বল হওয়ার কারণে আমরা কম খরচে পাকিস্তান ভ্রমণ করতে পারবো এবং কম খরচে পাকিস্তানের অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে পারবো। তাই আমি মনে করি যে বিমান বাংলাদেশ এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রুর মাধ্যমে নতুন ফ্লাইট পরিচালনা করা হবে এবং হজযাত্রা নির্বিঘ্ন করতে সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ফ্লাইট 2 মাস 10 দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ। তারপরই করাচি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিল। অর্থাৎ বাংলাদেশ থেকে হাজিদের হজ করতে যেতে তেমন কোনো অসুবিধা হবে না বা বিড়ম্বনায় পড়তে হবে না। বিমানটিকে আরও 2 মাস রাখা হয়েছে বাংলাদেশে। তার পাশাপাশি ঢাকা করাচি ফ্লাইট চালু হলো। আপনারা হয়তো জানেন যে ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তবে এই রুটে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা PI এর ফ্লাইট ছিল, কিন্তু লোকসানের কারণ দেখিয়ে 2018 সালে তা বন্ধ করে দেওয়া হয়। এবং 2024 সালে গণঅভ্যুত্থানের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতির ধারায় গত বছর করাচি থেকে পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ বেড়ে। আর এরপর থেকেই সরকারি বিমান পরিবহন সংস্থা এয়ারলাইন্স বাংলাদেশ সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পায় এবং এখন বাংলাদেশ থেকে সরাসরি করাচি পর্যন্ত ফ্লাইট চালু হলো। আর এই ফ্লাইট চালু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সব টিকিট কিনে নিয়েছে বাংলাদেশি ভ্রমণকারীরা। এখন আর ভারত নয়, এখন বাংলাদেশি পর্যটকরা সরাসরি পাকিস্তান ভ্রমণ করতে পারবে। আর পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেসব জায়গায় আপনি কম খরচে ভ্রমণ করতে পারবেন। এবং ভারতের তুলনায় পাকিস্তানের খাবার দাবার অনেক সস্তা এবং পাকিস্তানের পণ্য ভারতীয় পণ্যের তুলনায় গুণগত মান অনেক ভালো। এবং পাকিস্তানের সমস্ত খাবার হালাল, কারণ পাকিস্তান একটি মুসলিম দেশ। ফলে আমরা পাকিস্তান ভ্রমণে গিয়ে সব কিছু নির্বিঘ্নে খেতে পারবো, যেটা আমরা ভারতে পারতাম না। কারণ ভারতীয়রা খাবারের সাথে গোবর মিশিয়ে দেয় অথবা পাঁঠার মাংস রান্না করে, যেগুলো আমাদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। আর এ কারণে আমরা ভারতের বিকল্প হিসাবে পাকিস্তানকে বেছে নিয়েছি। বন্ধুরা, আপনিও পাকিস্তান ভ্রমণে যেতে চান কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।